আক্রমণের নাম যাকে নিয়ে এই মুহূর্তে ভয় পাচ্ছে পাকিস্তান, কারণ এই আক্রমণ নিয়ে ইতিমধ্যেই নতুন করে তথ্য আপনাকে জিরো আওয়ারে আমরা দেখিয়েছি, যেখানে এই আক্রমণের মহড়া যেমন চলছে আর এই স্পেশাল অপারেশন যা ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে পারফর্ম করা হচ্ছে, ঠিক এই জায়গায় নির্দিষ্টভাবে যখন এক এক করে তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, তখন সমুদ্রেও পাকিস্তানের কোণঠাসা হওয়ার জায়গা আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। কারণ এক এক করে পাকিস্তান থেকে সেনার যারা প্রধান তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই তথ্য ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সিএনএর খবরের শিলমোহর দিয়ে বিভিন্ন এই খবরের সত্যতার জায়গাও প্রকাশ্যে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর দুটো নিউজ রুম থেকে শুরু করব তা হচ্ছে অপারেশনালি রেডি যে বার্তা প্রকাশ্যে এসছে এই মুহূর্তে ভারতীয় 3 বাহিনীর প্রধানের থেকে। সেনা, স্থল, জল বাহিনীর প্রতিটি মুহূর্তে তারা বলছেন তারা অপারেশনালি রেডি। এই বার্তাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় বার্তা। অর্থাৎ আরো একবার হয়তো স্পষ্টত বোঝা যাচ্ছে এই বার্তার পরে যে ভারত সরকারের শুধুমাত্র নির্দেশ, তার হয়তো অপেক্ষা করা, তার আগে সম্পূর্ণভাবে প্রস্তুত এই মুহূর্তে ভারতীয় সেনার তরফ থেকে প্রস্তুতি ইতিমধ্যে চরমে। যে বার্তা ইতিমধ্যে সেনা দিয়ে রেখেছে, বিশেষজ্ঞরা যে বিষয় মনে করছে যে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই মধ্যে এই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট এবং অপারেশনালি রেডিনেস সেই বার্তার সামনে দিয়ে সম্পূর্ণভাবে হয়তো স্পষ্টত পরিষ্কার বোঝাবার চেষ্টা যে এইবার সম্পূর্ণভাবে তারা প্রস্তুত। যে বার্তা ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এবং সেখানে এবার দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভারতীয় 3 সেনাবাহিনীর তরফ থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট আপনাদের দেখাচ্ছি নৌসেনার পোস্ট, নৌসেনার তরফ থেকে নির্দিষ্টভাবে এই পোস্ট করা হয়েছে। এবং আপনারা জানেন আক্রমণ স্পেশাল এক্সারসাইজ চলছে, আক্রমণ স্পেশাল এক্সারসাইজের আজ শেষ দিন এবং যে মহড়া ইতিমধ্যেই কমপ্লিটলি চলছে। ভারতীয় নৌবাহিনী তারা যেভাবে প্রস্তুত এবং এক এক করে এই প্রস্তুতির যে খবর প্রকাশ্যে এসছে, যেভাবে সমুদ্রে কোণঠাসা এই মুহূর্তে পাকিস্তান, যে বার্তা এই মুহূর্তে 3 বাহিনী তারা দিয়ে রাখবার চেষ্টা করলেন, তাতে অবশ্যই বোঝা যাচ্ছে কারণ সময়ের অপেক্ষা, হয়তো তারা ইতিমধ্যে সময়ের অপেক্ষা করছেন, তারা কমান্ডের অপেক্ষা করছেন। কারণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বড় বার্তা প্রকাশ্যে আসবার পর ইতিমধ্যে কূটনৈতিক স্তর থেকে পাকিস্তানের সঙ্গে যে সমস্ত সম্পর্ক সেগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্তের জায়গায় নিয়ে যাওয়া এবং তারপর কূটনৈতিক স্তরের পর এবার সম্পূর্ণ প্রত্যাঘাত। আপনারা জানেন ইতিমধ্যেই একদিকে এই ছবি, অন্যদিকে প্রত্যাঘাত চলছে। পেহেলগাঁওয়ের আক্রমণে এক এক করে জঙ্গিদের বাড়ি ঘর সেগুলো চুন চুনকে ধ্বংস করা হচ্ছে। আর তারই মধ্যে এই বড় বার্তা প্রকাশ্যে আসা অবশ্যই গুরুত্ব রাখে। বড় বার্তা এটাই 3 সেনাবাহিনীর তরফ থেকে ভিডিও পোস্ট এবং এই ভিডিও পোস্ট করবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে বার্তা অপারেশনালি রেডি, এই রেডিনেসটাই সব থেকে বড় বিষয়। আমরা অবশ্যই আলোচনায় আসবার চেষ্টা করব, এক এক করে ছবি তো থাকছেই, এক এক করে বড় জায়গাগুলো তুলে ধরবার চেষ্টা করব এবং একই সঙ্গে আলোচনায় যাওয়ার চেষ্টা করব। ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী প্রাক্তন সেনাকর্তা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্যারকে স্বাগত জানাবো আমাদের সঙ্গে দুটো নিউজ রুমে আসবার জন্য, আমাদের সঙ্গে কথা বলবার জন্য। স্যার, প্রথম প্রশ্নের জায়গা আমি একটু জানতে চাই, অপারেশনালি রেডি ভারতীয় সেনাবাহিনী যখন এটা এক্স স্যান্ডেলে পোস্ট করে জানান দিচ্ছে, তখন আমরা এর মানে কি ধরবো? ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত, তাহলে শুধুমাত্র ভারত সরকারের একমাত্র জায়গা আসবার অপেক্ষা, অর্থাৎ তারা শুধু সবুজ সংকেত দেবেন, তারপরে সবটা শুরু হয়ে যাবে। একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে যখন কোনো প্রতিবেশী রাষ্ট্র তার এই বৈরিতা মনোভাব নিয়ে এগিয়ে আসে, তখন আমরা নিজেদের মধ্যে একটা স্ট্র্যাটেজি তৈরি করি এবং সেই স্ট্র্যাটেজি তৈরির যে অঙ্গ হিসেবে এই এক্সারসাইজগুলো করছে এবং ভারত সেখানে বোঝাতে চাইছে বা প্র্যাকটিস করে নিচ্ছে যদি অ্যাটাকে যায় কী করতে হবে। আমরা অ্যাটাক করতে গেলে ওরা তো বসে থাকবে না, ওরাও অ্যাটাক করবার চেষ্টা করবে, তো আমাদের ডিফেন্সের পজিশন কী হবে। তো ন্যাচারালি প্রত্যেকটা জিনিসের মানে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট নিয়ে এরা এই এক্সারসাইজগুলো করা হয়।
এবং এই এক্সারসাইজ থেকে পুরো থিওরিটা যেটা তৈরি হয় যে আমাদের মোড অফ অপারেন্ডিটা কী হবে বা এইটাকেই সেট করা হয় এবং এটা তারই এক অঙ্গ। এবং এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের যে বর্তমান যে অবস্থা এবং যে প্রিপারেশন সেটা অনেক অনেক এগিয়ে আছে আমাদের বন্ধু রাষ্ট্রদের তুলনায়, সেটা আমরা পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করছি। একটা দেশ যখন যুদ্ধের জন্য যায়, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তাদের ইকোনমিক কন্ডিশনটা কী আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের মরাল কী, দেশের লোকেদের মরাল কীভাবে আছে। এখন সেই দিক থেকে যদি আমরা দেখি, এখন এই যে কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছে, এরপরে আপনি যদি পুরোটা সার্ভে করেন আমাদের দেশে, বিভিন্ন আমাদের ভারতীয় মুসলিম তারা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের এই অসভ্যতামিটা কোন পর্যায়ে, এবং এরা যে একটা অত্যাচারিত জাত, মানে তারা অলরেডি প্রমাণ দিয়েছে তাদের নিজেদেরই মুসলিম সম্প্রদায়ের 3 লক্ষ নারীকে ধর্ষিত করে, এবং সেটা 71-এর ওরা রেকর্ড করে রেখেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে সেইখানে এখন ওরা একটা প্যাচ আপ করবার চেষ্টা করেছে এবং একটা অপশক্তি গিয়ে যে বাংলাদেশকে করেছে, এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে ওরা ভাবছে যে ওরা ভীষণ শক্তিশালী হয়ে গেছে এবং সেইখানে ভারতবর্ষকে কীরকমভাবে নাজেহাল করা যায়। এবং আমাদের এই যে এক্সারসাইজের যে সমস্ত নমুনা দেখা হয়েছে, এটা খালি নমুনা দেখা হয়েছে, অ্যাকচুয়াল যুদ্ধক্ষেত্রে এটা কিন্তু এর চাইতে অনেক 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 বেশি ভয়ঙ্কর রূপ নেবে। এটুকু স্যার, আমি শুধু একটা এই বিষয়টাই জানতে চাইছি যে ভিডিও পোস্ট করবার সঙ্গে সঙ্গে যে বার্তাটা তারা দিচ্ছেন, মানে একেবারে সম্পূর্ণ প্রস্তুতির এই বার্তাটা, এটা ঠিক কি বোঝাতে চাইছে ভারতীয় সেনাবাহিনী? আমাকে এই জায়গাটা একটুখানি বলে দিন স্যার। এটা পরিষ্কার যে আমরা তৈরি আছি, আমরা যে কোনো মুহূর্তে আমাদের কাছে মানে আমাদের অত্যাচারের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। নিরীহ পর্যটক তারা গেছে একটা জায়গায়, সবে দেশটা ঘুরে দাঁড়াচ্ছে, কাশ্মীরি ইকোনমিক কন্ডিশনটা ওপরের দিকে আসছে, সেইখানে আঘাত করছে, কারণ সেখানে ঢিল ছোড়ার লোক ওরা রিক্রুট করতে পারছে না, ওখানে নতুন কোনো আতঙ্কবাদীকে রিক্রুট করতে পারছে না, যার ফলে ওদের এখন এইটাই হচ্ছে একমাত্র উপায় যে কী করে এর এগেনস্টে যাওয়া যায়। এবং সেই জন্যে তাদের উচিত শিক্ষা একমাত্র তাদের, এছাড়া তার কোনো রাস্তা নেই। একবার তো কোমর ভেঙে 50 বছর চুপ করে রাখা হয়েছিল, এবার আরেকবার কোমর ভাঙলে এখন দেখা যাক কত বছর ওরা চুপ করে থাকে। আদৌ তারা থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন উঠছে একেবারেই। এবং এটার মাধ্যমে একটা বড় বার্তা ইতিমধ্যেই দেওয়ার চেষ্টা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এবার সবুজ সংকেতের অপেক্ষা শুধুমাত্র, সেটাই স্যার তিনিও বলছেন।